নদীর পানির জোয়ারের যে চাপ, পানি চাপের কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। আমরা শ্মশানিয়ে আছি গাড়ে, কোনো ফেরি পানির জন্য যাইতে পারতেছি না। আমি আইছি গরুলিয়া আইছি, আমি সিটা যাবো, সিটা যাবো যেন কোন ঠিকানা নেই, কতক্ষণে যেন বেরি ছাড়বো সেটা আমাদের নিরাপত্তা নেই। আমাদের জোয়ারের কারণে এখন একটু অস্বাভাবিক জোয়ার। এই জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দুইটা পল্টনি, লো ওয়াটার ঘাট এবং হাই ওয়াটার ঘাট, দুই পল্টনি আমাদের ডুবে যাওয়ার কারণে আমাদের ফেরি লোড আনলোডের সমস্যা হইতেছে। এবং এই লোড আনলোড যেমন ইলিশা ফেরিঘাটে তেমনি লক্ষ্মীপুর ফেরিঘাটেও এই একই অবস্থা। এতে আমাদের 6 ঘন্টা প্রায় 12 ঘন্টা আমরা সার্ভিস দিতে পারতেছি না, যার ফলে আমাদের এই ফেরি চলাচলে মানে ট্রিপ কমে যাইতেছে আর কি। গাড়ি থাকা সত্ত্বেও আমরা ট্রিপ দিতে পারতেছি না ঠিকমতো। আমরা আশা করতেছি হয়তো 1 সপ্তাহের ভিতরে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, আশা করা যায়। আমরা কাঁচামাল নিয়ে আসি, চরপেশন থেকে চট্টগ্রাম যাব কাঁচামাল নিয়ে। ইলিশা ফেরিঘাট আইসি, আইসা দেখি ফেরি থেকে গাড়ি নামতেও পারছে না, উঠতেও পারতেছে না জ্বরের পানির কারণে। এই কাঁচামাল নিয়ে আমরা যদি বাজার না ধরতে পারি, কখন যাই না যাই কোনো ঠিক ঠিকানা নাই, বাজার না ধরতে পারি তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। আমি গত 5 দিন এই ভোলার ইলিশাঘাটে এই কারফিউর কারণে আটকে আছি আমাদের গাড়ি নিয়ে। কারফিউর অবস্থা মোটামুটি শিথিল দেশের অবস্থা, কিন্তু আমাদের নদীর পানির জোয়ারের যে চাপ, পানি চাপের কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। যেহেতু ঘাট থেকে আমাদের ফেরিতে উঠতে ওইখানেই পানিতে প্লাবিত হয়ে গেছে, যার কারণে আমরা ফেরিতে উঠতে পারতেছি না। কারফিউ শিথিল, কিন্তু আমাদের পানির জোয়ারের কারণে আমাদের এই দুর্ভোগটা আরও সৃষ্টি হয়েছে। জি, আমি ভোলা ইলিশা সকালে আসছি, তো এই পর্যন্ত এখনও উঠতে পারতেছি না পানির কারণে। তো এখন যে কখন উঠবে ফেরিতে আর কখন যাব গন্তব্যে, এই পর্যন্ত মানে চিন্তার মধ্যে রয়েছি। আমি সকাল 11টা বাজে আসছি ফেরিঘাটে, ইলিশা ফেরিঘাট। পানি উঠছে জোয়ারে, পানি এখানে বাড়তি, কিন্তু যাইতে পারতেছি না। কীভাবে এখনও কোনো ফেরি আসে নাই। এখন আমি আমার গন্তব্যতে আমি কখন যাব এটা আমি বলতে পারতেছি না, আল্লাহ কখন নিয়ে পৌঁছাবে। 11টা বাজে ফেরিঘাটে আসছিলাম, আসার পরে দেখছি একটা ফেরি ছাড়ছে। ফেরিটা ছাড়ার পরে আমরা অপেক্ষা ছিলাম ফেরির জন্য, ফেরি আসতেছে না। এখন একটা ফেরি আসছে, জোয়ারের পানির জন্য ফেরিটা আমাদের ছাড়তে পারতেছে না। এখন কখন ছাড়বো আমরা এখানে ফেরিঘাটে অপেক্ষা করতেছি, তার নিশ্চয়তা নেই কখন পানিটা কমবো। এই জন্য আমরা অনেক কষ্টে আছি, দুর্ভোগের ভিতরে পাচ্ছি।